বিপর্যয় তৈরি করে। ধর্ষণ কিন্তু পৃথিবীতে ফিতনা তৈরির অন্যতম একটি কারণ। এটা বিপর্যয় একটা দেশের জন্য, একটা সমাজের জন্য। ধর্ষণের মাধ্যমে ফিতনা তৈরি হয়, সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়। তো যারা সমাজে বিশৃঙ্খলা তৈরি করে, আল্লাহ কোরআনে কারীমে তাদের 4 ধরনের শাস্তির কথা উল্লেখ করেছেন। এই শাস্তিগুলোর কথা আমরা আপনাদের সামনে আলোচনা করেছি যে যারা ডাকাতি করে, ডাকাতি করাটাও কিন্তু সমাজে একটা ফিতনা তৈরি করা, বিপর্যয় তৈরি করা। তো সমাজে যত বিপর্যয় যারা তৈরি করবে, আল্লাহ পাক এই বিপর্যয় সৃষ্টিকারীদের জন্য 4টা শাস্তির কথা বলছেন। বলেন কয়টা শাস্তির কথা বলছেন? 4টা শাস্তি। 1 নম্বর শাস্তি হচ্ছে যে যারা সমাজে বিপর্যয় তৈরি করবে, বিশৃঙ্খলা তৈরি করবে, তাদেরকে হত্যা করতে হবে। তাদেরকে সুনীতি চড়ায় হত্যা করতে হবে, কিংবা তাদেরকে তাদের বিপরীত দিক থেকে হাত আর পা কট্টর করে দিতে হবে, কিংবা তাদেরকে দেশান্তরিত করতে হবে। পৃথিবীতে যারা বিপর্যয় তৈরি করে তাদের অপরাধের মাত্রা অনুযায়ী এই 4 ধরনের শাস্তি তাদেরকে দিতে হবে। সম্মানিত ভাইরা, তো যেহেতু ধর্ষক কিংবা যারা ধর্ষক তারা ধর্ষণের মাধ্যমে সমাজে একটা বিপর্যয় তৈরি করে, বিশৃঙ্খলা তৈরি করে, এজন্য ওই ধর্ষকের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। বলেন ধর্ষকের শাস্তি কি? মৃত্যুদণ্ড। বাংলাদেশের আইনেও ধর্ষকের শাস্তি কিন্তু মৃত্যুদণ্ডের কথাই বলা হয়েছে। 2000 সালে আইন সংশোধন করে 2020 আইন সংশোধন করা হয়েছে যে কোন ব্যক্তি যদি ধর্ষক হয় আর তাকে ধর্ষণ করা হয়েছে তাকে যদি সে হত্যা করে, তাহলে এর বিনিময়ে সেই ব্যক্তিকে হত্যা করতে হবে, কিংবা যাবজ্জীবন কারাদণ্ড তাকে দিতে হবে। বাংলাদেশের আইনে এটা ছিল। তবে 2020 সালের আইন সংশোধনের পরে বর্তমানে যে আইন করা হয়েছে সেটা হচ্ছে কোন ব্যক্তি যদি ধর্ষণ করে, ভিকটিম মারা যাও বা না যাও, ধর্ষককে সাধারণভাবে মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে, কিংবা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া যাবে। এই 2 ধরনের আইনে বাংলাদেশের সংবিধানে আছে। তো সম্মানিত ভাইরা, যেহেতু বাংলাদেশের সংবিধানে এই আইনটা আছে, এই আইনটা কার্যকর করার ব্যাপারে বাংলাদেশের আইনি দিক থেকেও কোনো ধরনের বাধা তৈরি হতে পারে না। এজন্য আমরা দাবি জানাবো, যারা বাংলাদেশে হিন্দুত্ববাদকে কায়েম করার জন্য মুসলমান মেয়েদেরকে টার্গেট করে প্রেমের ফাঁদে ফেলিয়ে নির্বিচারে যে তাদেরকে ধর্ষণ করতেছে, অবশ্যই এই হিন্দু ধর্ষকদেরকে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি তথা মৃত্যুদণ্ড দিতে হবে। ঠিক কি হবে ভাইরা? সম্মানিত ভাইরা, বাংলাদেশের আইনে আছে ধর্ষকের মৃত্যুদণ্ড। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ধর্ষক হবে, বিপর্যয় তৈরিকারী হবে, 1 নম্বর শাস্তি তাদের মৃত্যুদণ্ড, 2 নম্বর শাস্তি মৃত্যুদণ্ড, সেটা আরো ভয়াবহ, সুলিতে চড়ায়া মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। সম্মানিত ভাইরা, দেখেন এই আয়াতটির ব্যাখ্যায় ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, মান ওয়াকা ফি জিনা বিল ইকরাহ, যে ব্যক্তি জোর করে জিনার কাজ করে, অর্থাৎ জোর করে, মানে জিনাটা কিন্তু জোর করে হয় না, জিনা হয় 2 জনের সম্মতিতে, ছেলে এবং মেয়ে উভয়ের সম্মতিতে যেটা হয় সেটার নাম জিনা, আর জোর করে যেটা হয় সেটার নাম ধর্ষণ। তো ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যারা জিনা করবে, জোর জবরদস্তি করে অর্থাৎ ধর্ষণ করবে, আপনারা নাফসা বিফাইদা হাক্কিন, কিংবা অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করবে, ইনতাহাকাত আ'রাদু বিল কুওয়া ফাহুয়া মিনাল মুফসিদিনা ফিল আরদি ওয়া হুকমুহুল কিতাল ওয়া হুকমুহুল কতল। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি এই ধরনের কর্মকাণ্ড করবে, জবরদস্তি করে জিনা করবে কিংবা ধর্ষণ করবে, অথবা অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করবে, ওই ব্যক্তির বিধান হচ্ছে তাকে হত্যা করতে হবে। সুবহানাল্লাহ বলেন, তাকে কি করতে হবে? হত্যা করতে হবে। কোন ব্যক্তি যদি ধর্ষণ করে, ধর্ষককে হত্যা করতে হবে। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় তিনি তাফসীর ইবনে কাসিরে উল্লেখ করেছেন। সম্মানিত ভাইরা, দেখেন এই হত্যাটা কখন করতে হবে? ইন সাবাতা আলাইহি, যদি সেটা
প্রমাণের ভিত্তিতে মানে প্রমাণিত হয়, সেটা যদি সত্য হিসেবে প্রমাণিত হয় তখন ধর্ষককে মৃত্যুদণ্ড দিতে হবে। সম্মানিত ভাইরা, দেখেন আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে জেনার ব্যাপারে বলছেন সূরা নূরের 2 নম্বর আয়াতে, আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। জেনাকারী আর জেনাকারিনী তাদেরকে 100 বেত্রাঘাত করো। কত বেত্রাঘাত বলে? 100 বেত্রাঘাত। তো দুইজনের সম্মতিতে হলে এইটাকে বলা হয় জেনা। এর কারণে যদি 100 বেত্রাঘাত হয় তাহলে জোর করে জবরদস্তি করে এই জেনা করলে নিঃসন্দেহে তার মৃত্যুদণ্ড হবে। এই আয়াত থেকেও প্রতীয়মান হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এরপর দেখেন আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে সূরা নূরের 33 নম্বর আয়াতে কি বলছেন? আল্লাহ পাক বলছেন, ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিকা ইন আরাদনা তাহাসসুনান লিতাবতাগু আরাদাল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক বলেন, তোমাদের দাসদাসীরা যদি পবিত্র থাকতে চায় তাহলে তোমরা জবরদস্তি করে তাদের সাথে জিনার কাজে লিপ্ত হয়ো না। সম্মানিত ভাইরা, দেখেন ইসলামে একটা বিধান আছে যে দাসীদেরকে গণিতটা ব্যবহার করতে পারবে, দাসীর সাথে সহবাস করতে পারবে, এটা ইসলামে বৈধ আছে। তো আল্লাহ পাক এখানে নিষেধ করে দিয়েছেন যে কোন দাসী যদি মানে মিলনে অসম্মতি জানায় তাহলে তাকে জবরদস্তি করে তাকে বাধ্য করা যাবে না। আল্লাহ পাক এটা নিষেধ করেছেন, ওয়ালা তুকরিহু, তোমরা জোর জবরদস্তি করে তোমাদের দাসীদের সাথে যৌনাচার করিও না যদি তারা পবিত্র থাকতে চায়। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, চিন্তা করেন যে ইসলামে দাসীর সাথে সহবাস করা কি আছে? বৈধ আছে। এরপর দাসী যদি অস্বীকৃতি জানায় তাহলে জোর করে তার সাথে যৌন কাজ করা যাবে না। আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন। সম্মানিত ভাইরা, দেখেন এরপরে আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে কি বলছেন যে বিবাহিত নারী যারা তাদের সাথেও যৌন কাজ যৌনাচার করা যাবে না। অর্থাৎ জেনার কাজ তো দূরের কথা, তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা যাবে না। যে সমস্ত নারী স্বামী আছে, ওয়াল মুহসানাত মিনান নিসা, আল্লাহ পাক বলেন যে 14 জন নারীকে বিবাহ করা হারাম। এর ভিতরে 14 নম্বর নারী হচ্ছে যে সমস্ত নারীর স্বামী আছে তাদেরকে বিবাহ করা হারাম। আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। ইল্লা মা মালাকাত আইমানুকুম, তবে হ্যাঁ তোমাদের যারা দাসী আছে তাদের সাথে তোমরা যৌনাচার করতে পারো, তাদেরকে সহবাস করতে পারো, এটা দোষের কিছু না। কিতাব আল্লাহ, এটা হচ্ছে আল্লাহর বিধান। বলেন এটা কার বিধান? আল্লাহর বিধান। এরপর আল্লাহ পাক বলেন, ওয়া ওয়াহিল্লা লাকুম মা ওয়ারা'a যালিকুম আন তাবতাগু বিআমওয়ালিকুম মুহসিনিনা গায়রা মুসাফিহিন। এরপর আল্লাহ পাক বলেন যে তোমরা অন্য কোন নারীকে দেনমোহরের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারো। সুবহানাল্লাহ বলেন না? অন্য কোন নারীকে দেনমোহরের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারো, সম্পদ খরচ করতে পারো, গায়রা মুসাফিহিন, তবে হ্যাঁ সম্পদ খরচ ব্যভিচারের উদ্দেশ্যে করবা না, দর্শনের উদ্দেশ্যে করবা না। আল্লাহ পাক এখানে নিষেধ করলেন যে সম্পদটা খরচ করবা ওই মহিলাকে বিবাহ করার জন্য। অর্থাৎ বিবাহ বন্ধনে যদি আবদ্ধ করো তাহলে দেনমোহর হিসেবে সম্পদ খরচ করবা, অন্যথায় তার সাথে জেনা করবা কিংবা তাকে ধর্ষণ করবা, এই জন্য সম্পদ ব্যয় করবা না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বিধান দিয়ে দিয়েছেন যে কোন নারীর জন্য যদি টাকা খরচ করতে হয় তাহলে তাকে বিবাহ করার জন্য টাকা খরচ করো, অর্থাৎ তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেনমোহরের জন্য টাকা খরচ করো। অন্যথায় কোন নারীর জন্য খারাপ উদ্দেশ্যে আল্লাহ পাক সম্পদ ব্যয় করতে নিষেধ করেছে। কিন্তু আমাদের অবস্থা, আমরা কি করি? টাকা খরচ করি তো ঘন্টার পর ঘন্টা মোবাইলে কথা বলি অন্য মহিলার সাথে, আছে না নাই? যুবকরা তো বলে বলে, অনেক পুরুষও বলে, বলে কি বলে না? এই যে টাকা খরচ করবে মোবাইলে, এটাও কিন্তু এই অবস্থার মধ্যে পড়বে, এটাও কিন্তু আপনার জেনার মধ্যে পড়বে। সম্মানিত ভাইরা, এজন্য জেনার উদ্দেশ্যে কিংবা অবৈধ কাজের উদ্দেশ্যে আল্লাহ পাক কোন সম্পদ ব্যয় করাটাকে নিষেধ করেছে। সম্মানিত ভাইরা, এরপর দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, যে তোমরা জিনার নিকটবর্তী হও না, ধর্ষণের নিকটবর্তী হও না। আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন ধর্ষণ কিংবা জিনার কাজে উদ্বুদ্ধ করে এমন কোন জিনিসের নিকটবর্তী হও না। চিন্তা করছেন আল্লাহ পাক কত বড় কথা বলছেন? সম্মানিত ভাইরা, আল্লাহ পাক জিনার নিকটবর্তী হতে নিষেধ করেছেন। তাহলে জিনার চেয়ে আরো বড় অপরাধ হচ্ছে কি?
ধর্ষণ। জেনার চেয়ে বড় অপরাধ কি? ধর্ষণ। তাহলে জেনা তো দূরে থাক, মানে ধর্ষণ তো দূরে থাক, জেনারও আল্লাহ পাক নিকটবর্তী হতে নিষেধ করছেন। অর্থাৎ যে কর্মপন্থাগুলো অবলম্বন করলে মানুষ জেনার দিকে এগিয়ে যাবে কিংবা ধর্ষণের দিকে এগিয়ে যাবে, আল্লাহ পাক সেই পদক্ষেপগুলো গ্রহণ করতেও নিষেধ করছেন। জেনা তো বড় বিষয়, ধর্ষণ তো বড় বিষয়। যে কাজগুলো আপনাকে ধর্ষণের দিকে উদ্বুদ্ধ করবে কিংবা জেনার দিকে উদ্বুদ্ধ করবে, আল্লাহ পাক সেই কাজগুলো নিকটবর্তী হতে নিষেধ করছেন। সম্মানিত ভাইরা, এরপর দেখেন যারা এই ধরনের কর্মকাণ্ড করবে, যে জেনার কাজ যারা করবে কিংবা ধর্ষণ করবে, আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে সরাসরি ধর্ষণের কথা উল্লেখ না করলেও এইটা সমর্থক হিসাবে অনেকগুলো শব্দ ব্যবহার করেছেন। যেমন জেনা কথাটা ব্যবহার করছেন, ফাহিশা শব্দটা ব্যবহার করছেন, ফাসাদ শব্দটা ব্যবহার করছেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আল-ইকরা কথাটাও ব্যবহার করেছেন, যেটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। দেখেন আল্লাহ পাক কোরআনে কারীমে সূরা নূরের 19 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলিম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ পাক বলেন, যারা ঈমানদারদের মধ্যে অশ্লীলতার প্রসারতা কামনা করে, অর্থাৎ ঈমানদারদের মধ্যে অশ্লীলতা, জেনা, ব্যভিচার, ধর্ষণ এগুলো ব্যাপকতা লাভ করুক, এগুলো ব্যাপক আকার ধারণ করুক, এইগুলো যারা চায় আল্লাহ পাক বলেন তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে দুনিয়াতে এবং পরকালে। চিৎকার করে আলহামদুলিল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, ধর্ষণের মাধ্যমে সমাজে অশ্লীলতার প্রসার ঘটে, ঘটে কি ঘটে না? কিসের প্রসার ঘটে বলে? অশ্লীলতার প্রসার ঘটে ধর্ষণের মাধ্যমে, জেনার মাধ্যমে অশ্লীলতার প্রসার ঘটে। আল্লাহ পাক বলে যারা অশ্লীলতার প্রসার করে সমাজে ঈমানদারদের মধ্যে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়াও শাস্তির ব্যবস্থা করছে, অর্থাৎ তাদের জন্য মৃত্যুদণ্ড, আর পরকালেও আল্লাহ পাক তাদের জন্য কঠিন শাস্তি তথা জাহান্নাম রেখে দিয়েছে। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, তাহলে ধর্ষণ কত বড় অপরাধ! আল্লাহ পাকের নির্দেশ, তাদেরকে দুনিয়ায় শাস্তি দিতে হবে, দুনিয়ায় শাস্তি দিতে হবে ভাইরা। এরপর দেখেন আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে সূরা নিসা 15 নম্বর আয়াতে কি বলছেন? যদি কোনো নারী জেনার কাজে লিপ্ত হয়, বলেন কিসের কাজে লিপ্ত হয়? জেনার কাজে লিপ্ত হয়। আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাতী ইয়াতিনাল ফাহিশাতা মিন নিসাইকুম, যদি তোমাদের স্ত্রীগণের মধ্যে কেউ জেনার কাজে অর্থাৎ অশ্লীল কাজে লিপ্ত হয়, ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাআতাম মিনকুম, তাহলে তোমাদের মধ্য থেকে 4 জন সাক্ষী তোমরা আনয়ন করো। যদি কোনো মহিলা জেনার কাজে লিপ্ত হয়, তার বিপরীতে 5 জন সাক্ষী, 4 জন সাক্ষী নিয়ে আসতে হবে, নিয়ে আসার কথা বলা হয়েছে। এরপরে আল্লাহ পাক বলেন, ফাইন শাহিদু ফামসিকুনা ফিল বুয়ুতি হাত্তা ইয়াতাওয়াফাহুন্নাল মাউত। আল্লাহ পাক বলেন, যদি 4 জন সাক্ষী সাক্ষ্য দান করে যে ওই মহিলা জেনার কাজে লিপ্ত হয়েছে, তাহলে তোমরা তাকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখো। বলেন কিসে আবদ্ধ করে রাখতে বলছে? ঘরে আবদ্ধ করে রাখতে বলছে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না তার মৃত্যু হয়। নাউজুবিল্লাহ বলবেন না? মৃত্যু হওয়া অবধি আল্লাহ পাক ওই মহিলাকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখতে বলছেন, যতক্ষণ না তার মৃত্যু হয়। সম্মানিত ভাইরা, এই আয়াতটি প্রথমে এই বিধানটি নাযিল হয়, কিন্তু আল্লাহ পাক যখন সূরা নূরের 2 নম্বর আয়াত নাযিল করেন, এই 2 নম্বর আয়াত নাযিলের মাধ্যমে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জিলদা, এই আয়াত নাযিল হওয়ার মাধ্যমে এই আয়াতটির বিধান মানসুখ হয়ে যায়। এই আয়াতের বিধান কি হয়? মানসুখ হয়ে যায়। সূরা নিসা এই 15 নম্বর আয়াতের বিধান এখন না, এটা মানসুখ হয়ে গেছে। এই বিধানটা প্রথম থেকে ছিল, কিন্তু আল্লাহ পাক যখন সূরা নূরের 2 নম্বর আয়াত নাযিল করেন, তখন এই বিধানটা রহিত হয়ে যায়। সম্মানিত ভাইরা, দেখেন এখানে স্ত্রীর বিরুদ্ধে মানে জেনার কথা বলা হয়েছে। স্ত্রী যদি জেনা করে, তাহলে তাকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখতে হবে। দেখেন সূরা নূরের ভিতরে আল্লাহ পাক স্ত্রীদের জেনার ব্যাপারে দেখা যাচ্ছে যে অনেক সময় স্বামী ধরে হাতে হাতে, কিন্তু আর কোনো সাক্ষী থাকে না। সাক্ষী থাকে না। জেনার ক্ষেত্রে সাধারণত জেনার ক্ষেত্রে 4 জন সাক্ষী, কিন্তু স্ত্রী যদি জেনার কাজ করে, তাহলে স্বামী যদি হাতে হাতে ধরা পড়ে, তখন সেটার বিধানটা কি? আল্লাহ পাক সেই বিধানটার কথাও বলছেন। আল্লাহ পাক সেই বিধানের কথা বলছেন। দেখেন আল্লাহ পাক দেখেন এখানে 4 জন সাক্ষীর কথা বলেন না স্ত্রীর জেনার প্রমাণ করার জন্য। এখানে স্বামীদেরকে আল্লাহ পাক বলছে যে 4 বার আল্লাহর নামে কসম করবে। বলেন কয়বার আল্লাহর নামে কসম করবে? 4 বার আল্লাহর নামে কসম করবে, এবং 5ম বার সে বলবে যদি আমি মিথ্যাবাদী হই, তাহলে আল্লাহ পাকের লানত আমার উপরে বর্ষিত হবে। কি বর্ষিত হবে? লানত। স্বামী যদি স্ত্রীকে হাতে হাতে ধরে কোনো পুরুষের সাথে জেনার কাছে লিপ্ত হয়,
তাহলে 7 জন সাক্ষী এক্ষেত্রে উপস্থিত করার কথা আল্লাহ পাক বলেন নাই। এক্ষেত্রে আল্লাহ পাক বলছেন যে স্বামীটা 4 বার আল্লাহর নামে কসম করবে। বলেন কয়বার কসম করবে? 4 বার। এবং পঞ্চমবারে বলবে সে যদি মিথ্যাবাদী হয় তাহলে আল্লাহর লানত তার উপরে পতিত হবে। আর এরপরে স্ত্রী যদি তার সতীত্বকে প্রমাণ করতে চায় তাহলে স্ত্রীকেও 4 বার আল্লাহর নামে কসম করতে হবে। এবং পঞ্চমবারে বলবে যে সে যদি মিথ্যাবাদী হয় আল্লাহর গজব তার উপরে পতিত হবে। তাআলা বলেন সম্মানিত ভাইরা, দেখেন মহিলা নারী সে কি করবে, এটা যদি সে বিনয় করতে চায় তাহলে মহিলাকে 4 বার আল্লাহর নামে কসম খাইতে হবে। এবং পঞ্চমবারে বলবে সে যদি মিথ্যাবাদী হয় আল্লাহর গজব তার উপরে পতিত হবে। এক্ষেত্রে এই মহিলাটাকে আর কোনো শাস্তি দেওয়া যাবে না। তবে স্বামী যদি আল্লাহর নামে কসম খেয়ে বলে আর স্ত্রী যদি আল্লাহর নামে কসম না খায় না কাটে, এক্ষেত্রে ওই মহিলাকে শাস্তি দিতে হবে। বুঝতে পারছেন? ওই মহিলাকে রজম করতে হবে। সম্মানিত ভাইরা, তারা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 15 নম্বর আয়াতে, যদিও এই আয়াতটা রহিত হয়ে গেছে এর বিধান, আল্লাহ পাক প্রথম দিকে বিধান দিয়েছিলেন কোন মহিলা যদি জেনার কাজ করে তাহলে তাকে মৃত্যু অবধি ঘরের মধ্যে আবদ্ধ করে রাখতে হবে। সুতরাং ভাইরা, এর থেকেও বোঝা হয় যারা জেনার কাজ করবে কিংবা ধর্ষণ করবে তাদের একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। মানে একমাত্র শাস্তি কি? মৃত্যুদণ্ড। কিন্তু ভাইরা, দুঃখের বিষয় যে পৃথিবীর অনেক বড় বড় রাষ্ট্রের দিকে যদি আমরা তাকাই, আপনারা যদি আমেরিকার আইনের দিকে লক্ষ্য করে দেখেন, সেখানে আপনারা দেখবেন তাদের ধর্ষণের ব্যাপারে মৃত্যুদণ্ড নাই। আপনি খুঁজে পাবেন না, মৃত্যুদণ্ড নাই। এমনকি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের আইন যদি আপনারা পড়াশোনা করে দেখেন, তাদের যে পেনাল কোড সেখানেও তাদের সেই আইনের মধ্যে ধর্ষকের মৃত্যুদণ্ডের কথা উল্লেখ নাই। মৃত্যুদণ্ডের কথা উল্লেখ নাই। তবে 25 সালে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে 2 জন ধর্ষককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ভারতে। কয়জন ধর্ষককে? 2 জন ধর্ষককে। ভাইরা দেখেন, আর আমাদের দেশে এখন মানে মুসলমান মেয়েদেরকে ফুসলায় হিন্দুরা কি করতেছে? ধর্ষণ করতেছে। কথা বলেন ঠিক কিনা ভাইরা? ভাইরা, আপনারা যদি হিন্দু ধর্ম কাটাকাটি করে দেখেন, তাদের একটা ধর্মগ্রন্থের নাম হচ্ছে মনুস্মৃতি। এই মনুস্মৃতিতে বলা হয়েছে কোন পুরুষ যদি জবরদস্তি করে কোন মহিলাকে জেনা করে তার সাথে খারাপ আচরণ করে তাহলে ওই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিতে হবে। সম্মানিত ভাইরা, চিন্তা করেন হিন্দু ধর্মে কথা বলা হয়েছে। তাহলে হিন্দু ধর্মের বিধান অনুযায়ী বাংলাদেশের যে সমস্ত ধর্ষক, হিন্দু ধর্ষক মুসলমান মেয়েদেরকে ধর্ষণ করতেছে, হিন্দু ধর্ম অনুযায়ী তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। তাদের হিন্দু ধর্মের উল্লেখ করা হয়েছে ভাইরা। তবে তাদের ধর্মগ্রন্থে আরো আধুনিক যে তাদের যে আধুনিক যে আইনগুলো সংস্কার করছে সেখানে কিন্তু মৃত্যুদণ্ডের কথা নাই। সেখানে মৃত্যুদণ্ডের কথা নাই। কিন্তু হিন্দুদের কোন কোন ধর্মগ্রন্থে যেমন মনুস্মৃতিতে পাওয়া যায় যে যারা ধর্ষক হবে তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে। সম্মানিত ভাইরা, আমরা যদি খ্রিস্টান ধর্ম যদি দেখি, খ্রিস্টানদের যে বাইবেল ওল্ড টেস্টামেন্ট যদি আমরা দেখি, সেখানেও কিন্তু ধর্ষকদের মৃত্যুদণ্ডের কথা আছে। ধর্ষকদের মৃত্যুদণ্ডের কথা আছে ভাইরা। এবং আরো অন্যান্য ধর্মেও মানে হাতে কোনো কয়েকটা ধর্মগ্রন্থতে আমরা দেখি যে ধর্ষকদের মৃত্যুদণ্ডের কথা আছে। তবে অধিকাংশ ধর্মের ধর্মগ্রন্থতে মৃত্যুদণ্ডের কথা নাই। সেখানে জরিমানার কথা আছে কিংবা মানে কারাবদ্ধ করে রাখার কথা বলা হয়েছে। সম্মানিত ভাইরা, তো বাংলাদেশের আইন যেহেতু বাংলাদেশের আইনে আছে, এখন সংশোধিত আইনে বলা হয়েছে ধর্ষক যদি মানে ভিকটিমকে হত্যা নাও করে, যদি শুধু ধর্ষণ করে, এক্ষেত্রে ধর্ষককে মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে। বাংলাদেশের আইনে আছে। এজন্য আমাদের দাবি হবে যে বাংলাদেশে যারা ধর্ষক আছে, বাংলাদেশ সরকারের কাছে আমাদের দাবি যে সংবিধানে যেহেতু ধর্ষকদের শাস্তি মৃত্যুদণ্ডের কথা উল্লেখ আছে, বাংলাদেশে যারা ধর্ষক আছে তাদেরকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিতে হবে। বাংলাদেশে যদি ধর্ষকদেরকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়, আচ্ছা বলেন ধর্ষক কমবে না বাড়বে? কমবে ভাইরা। আপনি খুঁজে পাবেন না ধর্ষককে, ভয়ে কেউ ধর্ষণের কাজ করবে না, জেনার কাজে লিপ্ত হবে না ভাইরা। দেখেন ইসলামী শরীয়ত কত সাইন্টিফিক। আল্লাহ পাক বলেন ওয়ালিয়া শাহাদাতা বাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। যখন ধর্ষকের শাস্তি কার্যকর করা হবে কিংবা জেনাকারী শাস্তি কার্যকর করা হবে, তখন তাদেরকে প্রকাশ্যে শাস্তি দিতে হবে। কিসে শাস্তি দিতে হবে? প্রকাশ্যে। সেখানে বিভিন্ন টেলিভিশনের চ্যানেল থাকবে, সাংবাদিকরা থাকবে, মোবাইলের লাইভ টেলিকাস্ট করা হবে। আল্লাহ পাকের বিধান ভাইরা, ওয়ালিয়া শাহাদাতা বাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। মুমিনদের একটা দল যেন তারা সেখানে উপস্থিত থেকে তাদের মৃত্যু কার্যকর করে। এটাই হচ্ছে আল্লাহ পাকের বিধান। আল্লাহ পাকের বিধান ভাইরা।
করেছেন, ওয়ালিয়া শাহ আমর দিয়েছেন, আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, আমরের ঠিকানা বার করছেন ভাইরা। আল্লাহ পাক নির্দেশ দিয়ে বলতেছেন যে মুমিনদের একটা দল যেন তারা উপস্থিত থেকে ধর্ষকদের শাস্তি কার্যকর করে। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে এই ধর্ষকদের শাস্তির কথা বলছেন। এরপরে দেখেন আল্লাহ পাক কোরআন কারীমের সূরা আহজাবের 58 নম্বর আয়াতে বলছেন যে ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগায়রি মা ইকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা। আল্লাহ পাক বলছেন যারা মুমিন পুরুষ কিংবা নারীকে কষ্ট দেয়, মুমিন পুরুষ কিংবা নারীকে কষ্ট দেয়, তারা চরম অপরাধের অপরাধী। ফাকাদ ইহতামালু বুহতানান, আল্লাহ পাক বলেন তারা চরম পর্যায়ের অপরাধী, তারা মিথ্যা অপবাদ আরোপকারী। সুতরাং ভাইরা, ধর্ষণের মাধ্যমে একটা মেয়েকে কষ্ট দেওয়া হয়, হয় কি হয় না? কষ্ট দেওয়া হয়। আল্লাহ পাক বলেন যারা একটা মুমিন নারীকে কিংবা পুরুষকে কষ্ট দেয় তারা চরম মানের অপরাধী। সুতরাং যারা ধর্ষণকারী, বিশেষ করে মুসলিম মেয়েদেরকে যারা ধর্ষণ করেছে, এরা চূড়ান্ত পর্যায়ের অপরাধী। সুতরাং তাদের মৃত্যুদণ্ড ছাড়া আর বিকল্প কোনো শাস্তি হতে পারে না। মৃত্যুদণ্ড ছাড়া বিকল্প আর কোনো শাস্তি হতে পারে না ভাইরা। সম্মানিত ভাইরা, এরপর দেখেন আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে কি বলছেন, সূরা নিসার 29 নম্বর আয়াতে বলছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা একজন আরেকজনের জীবনকে নষ্ট করিও না, একজন আরেকজনকে হত্যা করিও না। সম্মানিত ভাইরা, ধর্ষণের মাধ্যমে অনেক সময় হত্যা হয়, হয় কি হয় না? হত্যা হয়, ভিকটিমকে হত্যা করা হয়। আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন তোমরা একজন আরেকজনের জীবন নষ্ট করো না। এরপর দেখেন আল্লাহ পাক কি বলছেন, ধর্ষণ করলে পরে, খারাপ কাজ করলে পরে অন্তর কলুষিত হয়ে যায়। কাল্লাযা রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলে যারা অপরাধ করে পাপ করে, সুতরাং ধর্ষণ যেহেতু একটা অপরাধ পাপ, এই অপরাধ করলে পরে অন্তরের মধ্যে মরিচা পড়ে যায়। পরে কি বলে না, আপনি যদি একজন বেগানা নারীর দিকেও তাকান, মানে জেনা তো বলার কথা, একজন বেগানা নারীর দিকে তাকালে অন্তরের মধ্যে কালো দাগ পড়ে, কালো দাগ পড়ে ভাইরা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ তিনি তার উস্তাদ ওয়াকিকে বলছিলেন যে উস্তাদ আমি এত পড়াশোনা করি আমার তো মানে পড়া মনে থাকে না। উস্তাদ ওয়াকি বলছিলেন যে শাফিঈ তুমি গুনাহের কাজ পরিত্যাগ করো, কোন গুনাহের কাজ করবে না, তাহলে তোমার পড়া, তোমার মেধা সুন্দর হবে, তোমার পড়া মুখস্থ থাকবে, মনে থাকবে। সম্মানিত ভাইরা, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ তিনি অনিচ্ছা সত্ত্বে একজন মহিলার পায়ের দিকে তার দৃষ্টি পড়েছিল। চিন্তা করছেন, একজন মহিলার পায়ের দিকে তার অনিচ্ছা সত্ত্বে দৃষ্টি পড়েছে, যার কারণে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ তার আর পড়া মুখস্থ থাকে না, তার আর মেধা ঠিক থাকতেছে না ভাইরা। একটু চিন্তা করেন তাহলে ধর্ষণটা কত বড় অপরাধ। সম্মানিত ভাইরা, এরপর দেখেন আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে আরো কি বলছেন যে যারা সীমা লঙ্ঘনকারী হবে তাদের কি অবস্থা হবে। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ পাক মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলে যে মুমিন হচ্ছে ওই সমস্ত লোক যারা নিজেদের লজ্জা স্থানের হেফাজত করে। বলেন কিসের হেফাজত করে? লজ্জা স্থানের তারা হেফাজত করে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফা ইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ পাক বলেন তবে হ্যাঁ, নিজের স্ত্রীদের কাছে তারা যাইতে পারে কিংবা দাসীদের কাছে। নিজের স্ত্রীর কাছে যাওয়া দোষের কিছু না। সম্মানিত ভাইরা, এখানে আল্লাহ পাক জেনার কথা উল্লেখ করেছেন। এরপর আল্লাহ পাক বলেন ওয়ামানিত্তাকা ওয়া যালিকা ফাউলাইকা হুমুল আদুন। এই নিজের স্ত্রী ব্যক্তি রেখে কিংবা দাসীকে ব্যক্তি রেখে কোনো ব্যক্তি যদি অন্য কোনো উদ্দেশ্যে কোনো মহিলার দিকে গমন করে কিংবা জেনার কাছে লিপ্ত হয়, আল্লাহ পাক বলেন সেই ব্যক্তি হচ্ছে সীমা লঙ্ঘনকারী। বলেন সেই ব্যক্তি কি? সীমা লঙ্ঘনকারী। সম্মানিত ভাইরা, দেখেন আল্লাহ পাক বলেন যারা জেনার কাছে লিপ্ত হবে কিংবা ধর্ষণে লিপ্ত হবে এরা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। আর যারাই সীমা লঙ্ঘনকারী আল্লাহ পাক সূরা মাইদা 33 নম্বর আয়াতে তাদের শাস্তির কথা উল্লেখ করেছেন। এক নম্বর শাস্তি হচ্ছে তাদের মৃত্যুদণ্ড। বলেন এক নম্বর শাস্তি কি? মৃত্যুদণ্ড। সম্মানিত ভাইরা, এই আয়াতের তাফসীরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ তিনি বলেন মান তাআদ্দামা আল্লাহু ইলা মা হারামাল্লাহু ফাহুয়া যালিমুন মুতাদি। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ এই আয়াতের তাফসীরে বলেন যে এখানে ফামানিত্তাকা ওয়া যালিকা ফাউলাইকা হুমুল আদুন, এই আয়াতের তাফসীরে তিনি বলেন যে আল্লাহ পাক যাহা হারাম করেছেন সেইটাকে বাদ দিয়া হারামের দিকে যাওয়াকে যারা যায় আল্লাহ পাক তাদেরকে এখানে জালেম বলে উল্লেখ করেছেন। বলেন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা, এখানে আদুন বলতে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ বুঝেছেন এরা হচ্ছে জালেম। আর যালিমুল মুতাদি এরা চূড়ান্ত
হচ্ছে জালেম এবং সীমালঙ্ঘনকারী। সম্মানিত ভাইরা, তো যারা জিনার কাছে লিপ্ত হয় কিংবা ধর্ষণে লিপ্ত হয় এরা হচ্ছে জালেম কিংবা সীমালঙ্ঘনকারী। এরপর তাফসীরে তাবারিতে এসেছে যে এই আয়াতের তাফসীরে এবং তাবারি রহমাতুল্লাহ তিনি বলেন যে ফামান তালাবা কাযা শাওয়াতি ফীমা হারামাল্লাহু আলাইহি মিনাজ জিনা ওয়াল লিওয়াত ওয়া সাইরুল ফাওয়াহিশ। তিনি বলেন যে এইখানে যে ব্যক্তি তার যৌন চাহিদাকে মিটায়, যৌন চাহিদাকে হারাম পন্থায় মিটায়, এখানে যৌন চাহিদা হারাম পন্থায় মিটানোর অর্থ হচ্ছে জেনার মাধ্যমে কিংবা মাওয়াতাতের মাধ্যমে কিংবা সকল প্রকার অশ্লীল কাজের মাধ্যমে, অশ্লীলতার মাধ্যমে যে ব্যক্তি তার যৌন চাহিদা মিটাতে চায় ফাউলাইকা হুমুল মুতাজাবিজুনা হুদুদাল্লাহ ইলা মাআসিহি, ওই ব্যক্তি হচ্ছে আল্লাহর বিধানকে লঙ্ঘনকারী। চিৎকার করে নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, দেখেন তাফসীরে তাবারিতে বলা হলো যারা জেনাকারী কিংবা ধর্ষক এরা হচ্ছে আল্লাহর যে বর্ডার, আল্লাহর যে সীমারেখা, এই সীমারেখাকে লঙ্ঘনকারী। নাউজুবিল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, দেখেন কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক এই কথা বলছেন এবং আপনাদের সামনে হাদিস বলার আমার সময় হবে না, শুধু একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরব। দেখেন একবার একটা ঘটনা ঘটেছিল মদিনায়, যে এক মহিলা রাতের বেলা তিনি মসজিদে গমন করছিলেন নামাজের জন্য। কিসের জন্য? নামাজের জন্য। এজন্য আমাদের মাযহাবে মানে নারীরা মসজিদে যাইতে পারবে না, এজন্য নিষেধ করা হয়েছে। নারীরা মসজিদে যাইতে পারবে না, কেননা মসজিদে গেলে পরে অনেক সময় ফিতনার আশঙ্কা থাকতে পারে, ফিতনার আশঙ্কা থাকতে পারে। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই সিস্টেম ছিল, নারীরা পুরুষ সাহাবীদের পিছনের কাতারে তারা দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন। তো দেখেন হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেন, তিনি বলেন আন্না ইমরাতান খারাজাত আলা আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুরিদুস সালাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এক মহিলা নামাজের উদ্দেশ্যে তিনি মসজিদের দিকে গমন করলেন। ফালাকিয়াহা রাজুলুন ফাগাশিয়াহা ফাসারাখাত ফান্তালাকা ওয়া জাআ কওমুন। এরপরে এই মহিলা যখন নামাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল, একজন পুরুষের সাথে তার সাক্ষাৎ হয়। এক পর্যায়ে সেই পুরুষ জোর জবরদস্তি করে সেই মহিলার সাথে ধর্ষণ করে। বলেন নাউজুবিল্লাহ। শিক্ষার্থী বলেন নাউজুবিল্লাহ। রাসূলের যুগে মানে এই মহিলা ধর্ষণের শিকার হলো। এক পর্যায়ে মহিলা যখন চিৎকার শুরু করে দিয়েছে, লোকজন একত্রিত জমা হয়ে গেল। এরপরে লোকজন ধরার পরে এই মহিলা বলল ফালাবি হাযা রাজুল, এই ব্যক্তি আমার সাথে এই কাজ করছে, অর্থাৎ জোর করে আমার সাথে জেনার কাজ করেছে। ফাউখিতা, এরপর লোকটাকে মাত্রাল করা হলো। এরপর লোকটা নিজে স্বীকৃতি দিল আনা সালাতু বিহা হাযা, লোকটা নিজে স্বীকৃতি দিয়ে বলল যে হ্যাঁ আমি এই মহিলার সাথে জেনার কাজ করেছি। বলি নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। যখন এই মামলাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়া হলো এবং লোকটা স্বীকার করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন উলজুমুহু, যে তোমরা তাকে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দাও। চিৎকার করে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ষকের শাস্তি দিয়েছেন, পাথর নিক্ষেপ করে রজম করে তাকে হত্যা করতে হবে। সুতরাং বাংলাদেশে যে সমস্ত হিন্দুরা মুসলিম মেয়েদেরকে জবরদস্তি করে তাদের সতীত্বকে নষ্ট করে দিয়েছে, এদের আইনের আওতায় এনে পাথর নিক্ষেপ করে প্রকাশ্যে হত্যা করতে হবে। এটা আল্লাহর বিধান এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান। সম্মানিত ভাইরা, আজকে দুঃখ লাগে, দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হাদিসে সরাসরি ধর্ষণের কথা উল্লেখ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-ইকতিসাব কথাটি উল্লেখ করেছেন ভাইরা হাদিসে। ইকতিসাব শব্দের অর্থ হচ্ছে ধর্ষণ করা। ইকতিসাব মানে কি? ধর্ষণ করা। আর জিনা বিল ইকরাহ, অর্থাৎ জোর জবরদস্তি করে জিনা করা, এইটাকে বলা হয় ধর্ষণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে অনেকগুলো হাদিসে এই ধর্ষকের কথা শাস্তির কথা উল্লেখ করেছেন ভাইরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেন যে ধর্ষকের শাস্তি হচ্ছে জাহান্নামের আগুন। বলেন ধর্ষকের শাস্তি কি? জাহান্নামের আগুন। আরেকটা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ধর্ষণ করাটা হচ্ছে আগুনের চেয়ে ভয়াবহ কাজ। বলে ধর্ষণটা কি? আগুনের চেয়ে আমার জঘন্যতম ভয়াবহ কাজ ভাইরা। চিন্তা করেন যে একটা বাড়িতে আগুন লাগলে পরে ওই বাড়িটা পুড়ে যায়, আর কোন এলাকায় যদি ধর্ষণ হয় তাহলে একটা সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা ভাইরা? এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুনের চেয়ে ভয়ানক করছে ধর্ষণ করাটাকে। সম্মানিত ভাইরা, আজকে আমাদের দেশে মুসলিম মেয়েদেরকে, বিশেষ করে পর্দানশীল মেয়েদেরকে ফুসলাইয়া হিন্দুরা প্রেমের ফাঁদে ফেলায়া মুসলিম মেয়েদের চরিত্র হরণ করতেছে।
করতেছে কি করতেছে না? সম্মানিত ভাই, আজকে দেখেন দুঃখের বিষয় যে বাংলাদেশে এই এশিয়া মহাদেশের মধ্যে জানেন সবচেয়ে ধর্ষণের মামলা রেকর্ড করা হয় বেশি কোন দেশে জানেন? এই বাংলাদেশে। 2025 সালের পরিসংখ্যানে এসেছে যে বাংলাদেশে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি ধর্ষণের রেকর্ড করা হয়। তবে বাংলাদেশের সবচেয়ে বেশি ধর্ষণ হয় এমনটা না, মানে ধর্ষণের মামলা রেকর্ড করা হয়। আপনি যদি ভারতের দিকে তাকান, অন্যান্য পরিসংখ্যান থেকে জানা যায় যে এশিয়া মহাদেশে সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা ঘটে ভারতে। কোথায় ঘটে? ভারতে। তবে বাংলাদেশ যেহেতু মুসলিম প্রধান দেশ, এখানে ধর্ষণের ঘটনার কেসগুলা বেশি ফাইল মানে নথিভুক্ত করা হয়, কিন্তু অন্যান্য রাষ্ট্রে এই কাজগুলো করা হয় না। সম্মানিত ভাইরা, দেখেন বাংলাদেশে প্রতি 1 লক্ষ নারীর ভেতরে 7.98% নারী ধর্ষণের শিকার হয়। চিন্তা করছেন, প্রায় 1 লক্ষ নারীর মধ্যে 8 জন নারী ধর্ষণের শিকার হয় বাংলাদেশে। শ্রীলঙ্কার দিকে যদি দেখা, প্রতি 1 লক্ষে 7.94%, অর্থাৎ সেখানেও প্রায় 8 জন নারী ধর্ষণের শিকার হয়। সিঙ্গাপুরে 7.53% নারী ধর্ষণের শিকার হয় 1 লক্ষের মধ্যে। এরপর কিরগিজস্তানে ধর্ষণের শিকার হয় যে 7.28%, কাজাখস্তানে 7.6%, এরপর ওমানে 6.97% এবং থাইল্যান্ডে 5.63% ধর্ষণের শিকার হয় প্রতি 1 লক্ষ নারীর মধ্যে। সমস্ত ভাইরা চিন্তা করেন যে আমাদের বাংলাদেশ মুসলিম প্রধান দেশ, সেই দেশে 1 লক্ষ নারীর মধ্যে 8 জন করে নারী ধর্ষণের শিকার হয়। এখন বলেন, আমার আপনার স্ত্রীর সাথে কিংবা মেয়ের সাথে যদি ধর্ষণ করা হয়, আপনি কি এটা সহ্য করবো? বলেন ভাই, এটা কি সহ্য করা যায়? তো আমার একটা বোনকে ধর্ষণ করে, আমার একটা বোনকে ধর্ষণ করা হয়, তাহলে আমরা কোন হিসাবে চুপ করে বসে থাকতে পারি? ভাইরা বলেন, এই ধর্ষকদের বিরুদ্ধে আমাদের কথা বলার দরকার আছে না নাই? ভাইরা, কথা বলতে হবে, তাদের বিরুদ্ধে স্লোগান তুলতে হবে। আমরা বাংলাদেশ সরকারকে বলবো, যদি বাংলাদেশ সরকার এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে বাংলাদেশের মানুষ অচিরেই ধর্ষকদের বিরুদ্ধে ফুঁসে উঠবে, তাদের বিরুদ্ধে নিজের হাতে আইন তুলে নেবে। বাংলাদেশের যুব সম্প্রদায় বসে থাকবে না, বিশেষ করে হিন্দুত্ববাদীরা যেভাবে তারা বাংলাদেশের মেয়েদেরকে, মুসলিম মেয়েদেরকে প্রেমের ফাঁকি বানায়া তাদেরকে ধর্ষণ করতেছে, তার বাস্তব মামলা আমরা সিরাজগঞ্জের বাড়িতে দেখেছি, দেখি কি না। এরপরে গাজীপুরে দেখেছি, এই কয়েকদিন আগে গাজীপুরে 13 বছরের একটা মাদ্রাসার মেয়েকে 3 দিন ধরে ধর্ষণ করেছে। কি করে নাই? এরপরে আরো কিছুদিন আগে আমরা দেখেছি যে অক্টোবর মাসে আমরা দেখেছি যে পূজা চলাকালীন অবস্থায় পূজা মণ্ডপের সভাপতি একজন 8 বছরের মুসলিম মেয়েকে জোর করে জবরদস্তি করে ধর্ষণ করেছে। সম্মানিত ভাইরা, এরপর দেখেন যে হিন্দুদের একজন পুরোহিত সিলেটের একজন মুসলিম মেয়েকে, সে হচ্ছে একজন টেইলার, মানে কাপড় দেওয়ার নাম করে মুসলিম মেয়েকে জোর করে তার রুমে নিয়ে গিয়ে সে ধর্ষণ করেছে। সম্মানিত ভাইরা, তার হাত পা বেঁধে জোর জবরদস্তি করে পবিত্র জুমার দিন নামাজের পূর্ব মুহূর্তে একজন মুসলিম মেয়েকে জোর জবরদস্তি করে হিন্দু পুরোহিত ধর্ষণ করেছে। সম্মানিত ভাইরা, কিন্তু আমরা কাপুরুষের মতো বসে আছি। সম্মানিত ভাইরা, আমাদেরকে সোচ্চার হতে হবে। এই রকমের অসংখ্য ঘটনার কথা আমি আপনাদের সামনে তুলে ধরবো। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বুয়েটের মতো বিদ্যাপীঠে একজন হিন্দু ছাত্র মুসলিম মেয়েকে তার মানে অজ্ঞান করে তার সাথে ধর্ষণ করেছে। বলবেন না? সম্মানিত ভাইরা, এইভাবে যদি চলতে থাকে, এর পিছনে কিন্তু ইসকনের হাত আছে। বলেন, কার হাত আছে? ইসকনের হাত আছে ভাইরা, ইসকনের হাত আছে এর পিছনে। এই গেরুয়া হিন্দুরা তারা বাংলাদেশের মুসলমান মুসলিম পদ্মাদেশী মেয়েদেরকে তাদের চরিত্র নষ্ট করার জন্য তারা একটা মিশনেই নেমেছে, কিন্তু আমরা মুসলমানরা কাপুরুষের মতো ঘুমিয়ে আছি। সম্মানিত ভাইরা, এজন্য অত্যন্ত আহ্বান থাকবে, ধর্ষকদের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। আপনারা রাজি আছেন ভাইরা? রাজি আছেন? আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করে দিন বলে আল্লাহ আমিন। যারা সালাত সুন্নাত মানে সুন্নাত আদায় করেন।